गर फिरदौस बर्रे জামিনাস্ত খামিনাস্ত আমিনাস্ত আমিনাস্ত। ক্যাম্পিং সাইটগুলো দেখতে পাচ্ছ যে কিষানগঙ্গা যে রিভারটা যেটা পার হচ্ছে, তোমরা এই ক্যাম্পগুলোতে বা টেন্টগুলোতেও থাকতে পারো। দেখো কি সুন্দর লাগছে মানসবাল লেক। ডাল লেকের থেকে এমন কোনো অংশে কিন্তু কম লাগছে না। ঘুরে যাওয়ার মধ্যে আর এক জায়গায় দাঁড়িয়ে গেলাম, এটা হচ্ছে উড়ার লেক ভিউ পয়েন্ট। বাপনের শরীরে খালি মাথার চুল আর পায়ের নখ, এই দুটো জায়গা বাদ দিলে শরীরে এখনো জায়গা নেই যেখানে ওর ব্যথা হচ্ছে না। ঘুরে যাওয়ার পথে এই মুহূর্তে আমরা কিন্তু রাজদান পাস পার করছি। শ্রীনগর থেকে গুরেজ আসতে গেলে দুপুর 2টো পর্যন্ত এখানে গাড়ি এন্ট্রি করা, কিন্তু বেরোনোর সময় কিন্তু একটা অদ্ভুত নিয়ম আছে। সামনেই দেখতে পাচ্ছ যে প্রাকৃতিক সৌন্দর্য একদম পুরো ডালি সাজিয়ে দিয়েছে, সবুজ আর সবুজ, তার মধ্যে রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি। অবভিয়াসলি এখানে গুরেজ ভ্যালি রোড কন্ডিশন কেমন আছে, তোমরা যারা আসতে চাইছো বাই রোড, তাদের গুরেজ ভ্যালি আসতে গেলে কি কি অসুবিধা বা সুবিধার সম্মুখীন হতে হবে, কোথায় পেট্রোল পাম্প আছে, রাস্তার কন্ডিশন কেমন আছে, সমস্ত কিছু ডিটেলস থাকছে এই ভিডিওতেই। পদ্মফুল, কখনো পাহাড়ে পদ্মফুল দেখেছো? না দেখলে দেখো, এই দেখো পাহাড়ের চারপাশে পাহাড় দিয়ে ঘেরা একটা লেক, সেই লেকের মধ্যে হাজারো পদ্মফুল ফুটে আছে। এটা কেবলমাত্র কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নয়, কাশ্মীরেও হয়। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরো একটা ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। জান্নাতে কাশ্মীরের আজকে দ্বিতীয় এপিসোডে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মানসবাল লেক। আজকে সকালে আমরা শ্রীনগর থেকে বেরিয়ে চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন গুরেজ ভ্যালির দিকে। গুরেজ ভ্যালি কিন্তু কাশ্মীরের একটা অফবিট পাহাড়ি গ্রাম, সেই জায়গাতেই আজকে আমরা নাইট স্টে করব। আর এই যাওয়ার পথেই পড়লো হচ্ছে মানসবাল লেক। দেখো কি সুন্দর লাগছে মানসবাল লেক। ডাল লেকের থেকে এমন কোনো অংশে কিন্তু কম লাগছে না। ডাল লেকে কচুরিপানা ছিল, কিন্তু এখানে পদ্ম ফুল আছে, অনেক অনেক পদ্ম ফুল। এত সুন্দর পরিবেশটা, সেটা ভাষায় বলে বোঝানো যাবে না। আর এই সাথে দেখো যেটা হচ্ছে কাশ্মীর ঘাটি, যেটাকে বলছে ওয়াদিয়া, তার সমস্ত পাহাড়ের সমস্ত পিকগুলো চারপাশে ঘিরে রয়েছে, সবুজ রয়েছে, তার মধ্যে এই লেক। আমরা সকালবেলা শ্রীনগর থেকে বেরিয়ে গান্ডেরওয়ালের ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে, মানে গান্ডেরওয়ালের টাউন এবং ডিস্ট্রিক্ট, সেই ভেতরের রাস্তা দিয়ে আমরা চলে এসেছি গুরেজ ভ্যালির দিকে। আর এখানে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েই চোখে পড়লো হচ্ছে এই মানসবাল লেক। এনজয় করো প্রকৃতিটাকে, দেখো মানসবাল লেককে কি সুন্দর লাগছে। এখানে পদ্ম ফুল, ওদিকে টলটলে জল। এখানে বোটিং এর অপশন আছে, বাট এখনো বোটিং স্টার্ট হয়নি। আমরা এখানেও বোটিং করতে পারছি না, কারণ আমরা ব্রেকফাস্ট করেই চলে যাব। কারণ গুরেজ ভ্যালি যেহেতু অফবিট, রাস্তাটা একেবারে অজানা, সেখানে যেতে হবে। এই জন্য আমাদের প্রায়োরিটি গুরেজ ভ্যালির দিকেই। এখানে কিছুটা সময় কাটিয়ে ব্রেকফাস্ট করে আবার স্টার্ট করব গুরেজ ভ্যালির উদ্দেশ্যে। দেখো গুরেজ ভ্যালি যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। এক কথায় বলতে গেলে প্রচুর গ্রিনারিজ তোমার রাস্তার দুধারে পাবে। রোডের কন্ডিশন যদি বলা হয়, এটা ঠিকঠাক বলা যেতে পারে। মাঝে মাঝে বেশ কিছু মানে এবর খেবর রাস্তা রয়েছে, তাছাড়া অ্যাজ এ হোল ম্যাক্সিমাম পোর্শন রাস্তাটা কিন্তু ভালো এখনো পর্যন্ত যতটুকু আসলাম। আর দেখো প্রচন্ড পরিমাণে চিনার গাছ, ওক গাছ, আর হচ্ছে বাড়ির এই সমস্ত যে টিন দিয়ে ঘেরা রয়েছে না, পুরো আপেল বাগানের মধ্যে দিয়ে রাস্তাটা যাচ্ছে। আর একটু আগে পিছনে আমি দেখাতে পারিনি, পিছনে একটা এইচপির পেট্রোল পাম্প আমরা ফেলে এসেছি। মানে এই রাস্তার ভেতরে পেট্রোল খাওয়া, এই দুটোর কিন্তু খুব বেশি প্রবলেমে তোমরা পড়বে না। মানসবালের এই জায়গাটাতে সব থেকে বেশি তোমরা অনেকগুলো পরপর রেস্টুরেন্ট পেয়ে যাবে, যেখানে তোমাদের যা পছন্দ হবে, যা মেনু তোমাদের পছন্দ হবে, সে মতন অর্ডার দিয়ে তোমরা ব্রেকফাস্ট লাঞ্চ করতে পারো। আর পেট্রোল পাম্প তো বললাম, হিন্দুস্তান পেট্রোলিয়াম একটা পেট্রোল পাম্প ওখানে ছিল। আর দ্বিতীয় কথা, দেখো রাস্তার ধারের সৌন্দর্য কিন্তু খুবই সুন্দর। এদিকে হ্যাঁ আপাতত যেটা মনে হচ্ছে রকি মাউন্টেন যেগুলো রয়েছে সেটা দেখা যাচ্ছে। বাট দেখো ধান ক্ষেত, এটা কিন্তু জম্মু কাশ্মীরের ধান ক্ষেত, আমাদের পশ্চিমবঙ্গের ধান ক্ষেত নয়। আর তাছাড়া আপেলে বাগান তো রয়েছে, চির গাছের বেশ কিছু গাছ তোমরা পাবে, আর চিনার গাছও রয়েছে। বান্দিপোরা ছেড়ে তাকবালের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এই তাকবাল থেকে কিন্তু পুরো
ল্যান্ডস্কেপটা একেবারেই চেঞ্জ হয়ে যাচ্ছে। বান্দিপোরা পর্যন্ত একটা তাও ঘাটি বা উপত্যকা মতন ছিল, বাট ট্রাকবালের পর থেকে পুরো চড়াই স্টার্ট। একেবারে সামনেই দেখতে পাচ্ছ যে প্রাকৃতিক সৌন্দর্য একদম পুরো ডালি সাজিয়ে দিয়েছে, সবুজ আর সবুজ। তার মধ্যে রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি। রাস্তার কন্ডিশন এখনও পর্যন্ত ঠিকঠাক, ট্রাকবাল পর্যন্ত খুবই ভালো রাস্তা, কোনো প্রবলেম এই পর্যন্ত নেই। প্রচুর পেট্রোল পাম্প রয়েছে, খাবার জায়গার অপশান প্রচুর রয়েছে, এবং যদি গাড়ির কোনো প্রবলেম হয় অন্তত মারুতির একটা শোরুম চোখে পড়লো বান্দিপোরায়, সার্ভিস সেন্টারের কাম শোরুম। এছাড়া মাহিন্দ্রারও আমি একটা দেখেছি। দুটো বড় কোম্পানি ইন্ডিয়াতে যারা চলে, সেই দুটো বড় কোম্পানির কিন্তু সার্ভিস সেন্টার, সেই দুটো বড় কোম্পানির সার্ভিস সেন্টার কিন্তু এই রোডে পাওয়া যাবে। অর্থাৎ এক্ষেত্রেও প্রবলেম হচ্ছে না। আর আমাদের মতন যদি তোমাদের গাড়িও খুব নোংরা হয়ে থাকে, তাহলে কার ওয়াশ পয়েন্ট প্রচুর আছে, সেখান থেকেও তোমরা গাড়ি ওয়াশ করে নিতে পারো। দেখো খালি দু চোখ ভরে গুরেজ ভ্যালি যাওয়ার পথের ভিউটা একবার দেখো। দুদিকে পাহাড়, সবুজ পাহাড়, মধ্যেখান দিয়ে রাস্তা, সব মিলিয়ে কিন্তু একটা মানে কি বলা যায়, একটা থ্রিলিংয়ের সঙ্গে একটা রোমাঞ্চ, সমস্ত কিছু এখানে লুকিয়ে রয়েছে। তলায় দেখো বান্দিপোরা টাউনটাকে দেখা যাচ্ছে। গুরেজের রাস্তা সত্যি খুব ভালো, দেবদারু গাছে ভর্তি আর সিট্রাসের গাছে ভর্তি। এত সুন্দর লাগছে রাস্তাটা, মানে বলার মতন নয়। রোড কন্ডিশন এখনও পর্যন্ত খুবই ভালো। 100-র ভেতরে একে অনায়াসেই 98 দেওয়া যেতে পারে। 2 নম্বর কাটলাম রোডে, কারণ কিছু জায়গায় খারাপ ছিল। এখনও পর্যন্ত কিন্তু 198 রয়েছে রাস্তার মার্ক। এবার সামনে দেখা যাক কি হয়। আর নেচারকে যদি দেওয়া হয় তাহলে 100-এ 210, 110 আরও বেশিই দিতে হবে। গুরেজে আসতে গেলে এই তালবালের এখানে কিন্তু আর্মি একটা চেকপোস্ট আছে, সেখানে চেক করতে হয়। চেক করাতে হয় ইন দ্য মিন প্রত্যেক যারা যারা আছো তাদের ইন্ডিভিজুয়াল আই কার্ড, মানে সেটা আধার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ভোটার কার্ড হতে পারে, যে কোনো গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউশনের কার্ডও হতে পারে। এটা দেখিয়ে প্রত্যেক প্যাসেঞ্জারকে এন্ট্রি করাতে হয়, এবং গাড়ির কাগজ দেখিয়ে গাড়িকেও এন্ট্রি করাতে হয়। এন্ট্রি করানোর পরে কিন্তু এই রকম একটা টোকেন এই বিএসএফ এনারা দেবেন। আর এখানে টোকেনে কত নম্বর গাড়ি, আজকে ট্যুরিস্ট গাড়ি কত নম্বর, সেটা লিখে দেবে। ফেরার সময়তে এই টোকেনটা আবার এখানে জমা করে তোমাদেরকে যেতে হবে। আর একটা যেটা কথা হচ্ছে, যেটা হচ্ছে টাইমিংয়ের একটা ব্যাপার থাকে। যেরকম হচ্ছে শ্রীনগর থেকে গুরেজ আসতে গেলে দুপুর 2টো পর্যন্ত এখানে গাড়ি এন্ট্রি করায়, কিন্তু বেরোনোর সময় কিন্তু একটা অদ্ভুত নিয়ম আছে। সকালবেলায় 6:30 থেকে 8টার মধ্যে এখান থেকে চেকপোস্ট থেকে বেরোতে হবে, না হলে বিকেলবেলায় আবার 3টে থেকে 3:30, 4:30 পর্যন্ত। এছাড়া কিন্তু বেরোনো যাবে না। এবার কেউ যদি 9টার সময় এখানে এসে পৌঁছা, তাহলে কিন্তু ওই 3:30 মানে 3টে থেকে 3টে পর্যন্ত এখানেই তাদেরকে ওয়েট করতে হবে। এটা মাথায় রেখে তোমরা গুরেজ ভ্যালির প্রোগ্রাম করবে বা গুরেজ ভ্যালি থেকে বেরোনোর টাইম শিডিউলটা ঠিকঠাক করে নেবে। গুরেজ যাওয়ার মধ্যে আর এক জায়গায় দাঁড়িয়ে গেলাম, এটা হচ্ছে উলার লেক ভিউ পয়েন্ট। এর নিচেও একটা জায়গা আছে যেটা হচ্ছে রাজধান ভিউ পয়েন্ট, সেখান থেকেও কিন্তু উলার লেককে দেখতে পাওয়া যায়। দেখো ওই যে দূরে যে জলেরটা দেখা যাচ্ছে, মানে ক্যামেরায় আসছে কিনা আমি বলতে পারবো না বা বুঝতে পারছি না, তাও চেষ্টা করছি যদি বুঝতে পারো। দেখো সেটা কিন্তু হচ্ছে উলার লেক, কাশ্মীরের বিখ্যাত উলার লেক, সেটা এখান থেকে দেখা যায়। আর এখানে একটা পীর বাবা দরগাও রয়েছে। পীর বাবা দরগা চাইলে তোমরা সেখানে যেতে পারো। ওই দেখো লেখা রয়েছে, এটা পুরোটাই কিন্তু বিএসএফরাই মেনটেন করে, পীর বাবা দরগা। আর উলার ভিউ পয়েন্ট, এখানে একটা ছোটোখাটো রিফ্রেশমেন্ট হাব বলা যেতে পারে। একটা এখানে ট্রং টাইপ, মানে গাড়িতে একটা শপ রয়েছে, ফাস্টফুড শপ। এখান থেকেও চাইলে তোমরা কিছু খেয়ে নিতে পারো, ব্রেকফাস্ট করতে পারো, লাঞ্চ করতে পারো, বা কিছুটা স্ন্যাক্স তোমরা নিয়ে নিতে পারো। এক কথায় অসাধারণ। আর যদি বলা হয় শ্রীনগরে কিন্তু প্রচন্ড গরম, মানে প্রচন্ড বলা নয়, গরম ছিল। এখন যত উপরে উঠছি ঠান্ডারও কিন্তু চাপ বাড়ছে। এই মুহূর্তে পাপ্পু ভাই আমাদের সোয়েটার আর টুপি চাপিয়ে নিয়েছে, আমরা অবশ্য এখন হচ্ছে করিনি। তবে আমাদের মধ্যে হিমান কিন্তু হচ্ছে রাহুল ভাই আর হচ্ছে বাপন, দুজনাই এখনো হাফ স্লিভ টি শার্টেই চালিয়ে দিচ্ছে। আমি আর বরুণ 3/4 করে নিয়েছি। রিজু ফুল স্লিভ পরেছে, বাট সোয়েটার ফোটার কিছু চালায়নি। ওর মনে হয় একটু অফবিট আছে আজকে, চুপচাপই রয়েছে। আর বাপন তো আর্থ্রাইটিসের রুগী হয়ে গেছে, হাতে বেল্ট বেঁধে সবকিছু নিয়েই চলছে। শরীরে মানে পার্সোনালি যদি বলি, বাপনের শরীরে খালি মাথার চুল আর পায়ের নখ, এই দুটো জায়গা বাদ দিলে শরীরে এখনো জায়গা নেই যেখানে ওর ব্যথা হচ্ছে না। সব জায়গাতেই ব্যথা নিয়ে চলছে। চলো
এই হচ্ছে উলার ভিউ পয়েন্ট, এখানে তোমরা কিছুটা সময় কাটাতে পারো। হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে চেকপোস্ট, আমরা যেখানে আমাদের গাড়ি মানে চেক বলবো না, গাড়ির এন্ট্রি হলো, আমাদের এন্ট্রি হলো, মানে চেকপোস্ট বলার থেকে এন্ট্রি পোস্ট বলাটা বেশি ভালো। সেই জায়গার পর থেকে কিছুটা স্ট্রেস, রাস্তা কিন্তু খারাপ রয়েছে, এবড়ো খেবড়ো রয়েছে, কিছু জায়গায় কাজ চলছে, কিন্তু তারপর থেকে আবার এখনো পর্যন্ত রাস্তা চাকাচাক পুরো মাখন। গুরেজ যাওয়ার পথে এই মুহূর্তে আমরা কিন্তু রাজদান পাস পার করছি। এই রাজদান পাস কিন্তু অনেকটা, রাজদান পাসটা পার করার পরেই কিন্তু গুরেজ পড়বে। আর এখানে রাজদান পাসের এখানেও একটা চেকপোস্ট আছে, সেখানেও গাড়ির নাম্বার এন্ট্রি নিচের থেকে এখানে ইনফর্ম করে দেয়। ওরা খালি এখান থেকে মিলিয়ে নেয় যে কটা টুরিস্ট গাড়ি এসছে, কটা লোকাল গাড়ি যাচ্ছে, সে সব কিছু তারা মিলিয়ে নেওয়ার পরে ক্রসিং সিগন্যাল দিলে তোমাদেরকে এগিয়ে যেতে হবে আগে। চলো আমরা এখন রাজদান পাস দিয়ে যাচ্ছি। এনজয় করো এই সুন্দর বাদি, এই পার্বত্য উপত্যকা, ঘাটি, সমস্ত কিছুকে আমরা এক লহমায় যেন উপভোগ করে নিচ্ছি। মন জিতে নিচ্ছে আমাদের এই জান্নাতে কাশ্মীর। যেটা বলা হয় যে পাহাড়ের ওয়েদার অলওয়েজ আনপ্রেডিক্টেবল। একটু আগেই সুন্দর রোদ, ভালো দিন ছিল, কিন্তু রাজদান পাসটা পেরিয়ে আসার পরেই একটা জায়গা থেকে হঠাৎ বৃষ্টি শুরু। আমরা আমাদের লাগেজ ওপরে বেঁধেছিলাম, সেই সমস্তগুলোকে আবার নিচে নামানো হলো। পিছনের সিটে চারজন খুব কষ্ট করে গাদাগাদি করে বসে রয়েছে ওরা। এখানটাতে এই পরিস্থিতি হয়ে আছে, আর ঠান্ডাটাও ভালোই পড়েছে। আর এখানে যেটা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা পড়ছে কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টির সাথে সাথে যে হাওয়াটা আছে সেটা ঠান্ডা লাগাচ্ছে। আর ছোট ছোট বরফের টুকরো, মানে যেটাকে আমরা বলি শিলাবৃষ্টি, সেই শিলাও কিন্তু পড়ছে। যাকে চলো আমরা আমাদের যে ডেস্টিনেশন গুরেজ ভ্যালির অনেকটাই কাছাকাছি চলে এসেছি। হয়তো এখান থেকে আর 20 কিলোমিটার মতন বাকি আছে। এখন এই 20 কিলোমিটার খুব সাবধানে, মাইন্ডুডলি, কশাসলি আমাদেরকে ড্রাইভ করে চলে যেতে হবে আমাদের আজকের অস্থায়ী ঠিকানা গুরেজ রিট্রিটে। দেখো কথায় আছে একে মা মনসা, তার মধ্যে ধুনোর গন্ধ, ঠিক সেই রকম কন্ডিশন হয়েছে। বৃষ্টি পড়ছে, তার মধ্যে রাস্তা দেখো শুরু হয়ে গেছে মাটির, পুরোটাই এবড়ো খেবড়ো রাস্তা। এর মধ্যে দিয়ে এখন যেতে হবে, তাহলে মিলেই যাচ্ছে কথাটা। আর কি, যাই হোক, বেরিয়েছি যখন, আর অল্প একটুই বাকি আছে, আর মেরেকেটে হয়তো 15 কিলোমিটার মতন বাকি রয়েছে, গিয়ে পৌঁছাই গুরেজ রিট্রিটে, সেটাই এখন ব্যাপার। ঠিক আছে চলো, খুব একটা বেশি প্রবলেম মানে হচ্ছে না। রাস্তাটা মাটির হলো, পাথুরে বা মাটি মিলিয়ে একটা তাও সলিডনেস আছে রাস্তাটাতে, অতটাও কাদা নয়। বহু প্রতীক্ষিত আমাদের গুরেজ ভ্যালি ওয়েলকাম জানাচ্ছে। ওয়েলকাম টু গুরেজ ভ্যালি JK ফরেস্ট ডিপার্টমেন্ট। আমরা গুরেজ ভ্যালির ভেতরে এন্টার করে গেছি এই মুহূর্তে। এইবার আমাদের হোটেল গুরেজ রিট্রিটের দিকে আবার এগিয়ে চললাম। এই যে জায়গাটা আমরা এখন পাস করছি, এই যে ব্রিজটা, জায়গাটা বেশ ভালোই, পাথুরে রাস্তা হলেও ব্রিজটা ভালোই আছে। এটা দেখে যেটা মনে হয় বেলি ব্রিজের মতনই একটা বানানো রয়েছে এখানে। আর এর আগে, ব্রিজটার একটু আগেই কিন্তু BSF-এর আর একটা এন্ট্রি পোস্ট রয়েছে, যেখানে নীলা এন্ট্রি পোস্ট বলছে। এই নীলা এন্ট্রি পোস্টে ফাইনালি তোমাদের আবার ওই আধার কার্ড দেখিয়ে, যতজন আছো তাদের আধার কার্ড হোক বা ড্রাইভিং লাইসেন্স হোক বা আদার্স কোনো রেজিস্ট্রেশন, মানে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের কোনো কার্ড হোক, পাসপোর্ট, সব কিছু দেখিয়ে, ফোন নাম্বার লিখিয়ে, তোমরা কি করছো, কী বৃত্তান্ত, বয়স কত, সমস্ত এন্ট্রি করিয়ে আবার একটা টোকেন ইস্যু করবে। টোকেন ইস্যু করার পরে তারপর তোমাদেরকে গুরেজে ছেড়ে দেবে। আর আমি এখানে ফর্চুনেটলি একজন BSF-এর যে অফিসার ছিলেন, তিনি বাঙালি ছিলেন এবং তিনি মায়াপুরে ছিলেন। তার সঙ্গে বেশ কিছুটা কথা বললাম, তাকে আমি জিজ্ঞাসা করলাম এখান থেকে গুরেজ কতটা। উনি বললেন এখান থেকে গুরেজ আর 15 কিলোমিটার মতন আছে, কিন্তু যেতে আধা ঘন্টা মতন টাইম লাগবে। হ্যাঁ, না ঠিক আছে চলো, তাই হবে। আর চেকপোস্টের বিভিন্ন জায়গায় কোনো অসুবিধা কিছু নেই, এখানে প্রতিটা পদে পদেই BSF-রা আছে, CRPF আছে, SSB আছে। একদম বেফিকার হয়ে কাশ্মীরে ঘুরতে এসো। আমার ডান দিকে দেখো কিষানগঙ্গা নদীর ওপরে কিন্তু একটা বাঁধ করা হয়েছে, এবং এটা কিষানগঙ্গা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। এটা গুরেজ যাওয়ার পথেই তোমরা দেখতে পারবে। সামনের পাহাড় দেখো, গাছগুলো দেখো, একেবারে মন পুরো ভরে যাবে।
এখানে আসলে কিন্তু এক বুক এক লাংস ভরে যতটা পারবে যতক্ষণ থাকবে খালি ফ্রেশ অক্সিজেন অক্সিজেন আর অক্সিজেন। এক ঝলকে এই জায়গাটা মানে এত সুন্দর লাগছে, আমি বাধ্য হচ্ছি আমির খসরুর সেই বিখ্যাত লাইনটা কপি করতে, গার ফিরদৌস বাররেই জামিনাস্ত ঝামিনাস্ত আমিনাস্ত হামিনাস্ত, যার মানে হচ্ছে যদি পৃথিবীতে কোনো জায়গায় স্বর্গ থাকে তাহলে সেটা এটাই, এটাই আর এটাই। এই মতো আমরা গুরেজ ভ্যালিতে চলে এসেছি। দেখো ক্যাম্পিং সাইটগুলো দেখতে পাচ্ছ, যে কিষানগঙ্গা যে রিভারটা যেটা পার হচ্ছে মানে পাস করছে, তার পাশে বিভিন্ন ক্যাম্পিং সাইট আছে। তোমরা এই ক্যাম্পিং সাইট মানে ক্যাম্পগুলোতে বা টেন্টগুলোতেও থাকতে পারো। এছাড়া বেশ কিছু হোমস্টে আছে, হোটেল আছে। আমরা যেরকম হোটেলে রয়েছি। অনবদ্য গুরেজ ভ্যালি, সত্যি সত্যি অনবদ্য, খুব সুন্দর জায়গা। অফবিট কাশ্মীর, কাশ্মীর মানে কিন্তু শুধুমাত্র জম্মু, শ্রীনগর, সোনমার্গ, পেহেলগাঁও এগুলো নয়, বেতাব ভ্যালি নয়। এছাড়াও কিন্তু কাশ্মীরের এই সৌন্দর্যকে দেখতে হলে আর উপভোগ করতে হলে চলে আসতে হবে হচ্ছে অফবিট কাশ্মীর, মানে এই রকম ধরো ফর এক্সাম্পল এই গুরেজ ভ্যালি। মানে সত্যি কথা বলতে এক কথায় অনবদ্য। আমি সবাইকে অন্তত একটা কথাই বলবো, যারা ভিডিও দেখছো, প্লিজ কাম আউট ফ্রম ইয়োর ডেইলি হ্যাজল লাইফ and enjoy the beauty of nature and you engaged yourself with travel. দেখো আমরা যে হোটেলটা বুক করেছি গুরেজ রিট্রিট, সেই হোটেলটাতে আসতে গেলে ক্যাম্পিং যে সাইটটা আছে মানে টেন্ট যে সাইটগুলো আছে সেটাকে পেরিয়ে এসে এই দেখো সামনে একটা কালো হলুদ একটা ব্রিজ পড়বে। এই ব্রিজটাকে টপকে আমরা ওপারে যাব, ওপারে হচ্ছে আমাদের হোটেল। ব্রিজে কিন্তু মানে সংকীর্ণ বা হওয়ার জন্য একটা একটা করে গাড়ি যাচ্ছে এবং এখানে আবার চেকিং চলছে। আমরা আমাদের হোটেল গুরেজ রিট্রিটের খুব কাছাকাছি চলে এসেছি। আমরা কিষানগঙ্গা নদীটা এবার ক্রস করছি। এই যে ব্রিজটা দিয়ে আমরা ক্রস করে যাচ্ছি এই কিষানগঙ্গা নদীটা। দেখো আমার বাঁ সাইড থেকে একটা ভিউটা দেখো, অদ্ভুত সুন্দর, ঠান্ডা হাওয়া নদীর ওপরে একটা, ও কি লাগছে। ফাইনালি 130 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেল গুরেজ রিট্রিটে। আর এখানটা দেখলেই বুঝতে পারছো কোথায় এসেছি, বারবারই বলেছি গুরেজ ভ্যালিতে আমরা এসে গেছি। হোটেলের পজিশনটা খুবই সুন্দর, আর সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে, ক্যাম্পিং সাইট আছে, সব কিছু রয়েছে। রুম ট্যুর পরে হচ্ছে, সমস্ত কিছু আমি তোমাদের জন্য তুলে ধরবো, কেমন কি বৃত্তান্ত, কীভাবে তোমরা যোগাযোগ করবে, সমস্ত কিছু তুলে ধরবো এই পর্বে। এই পর্যন্তই, মানে শ্রীনগর থেকে গুরেজ তোমরা কিভাবে আসবে সেইটার একটা ধারণা আমি এই পর্বে দিলাম। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।